তুমি তুমি আমার বাবাকে ফোন করবে? আমার বাবার সাথে কথা বলতে গেলেই তো তোমার কি তোমার বাবার সঙ্গে কথা বলতে গেলে কি? আরে তোমার বাবাকে ভয় পাই নাকি আমি? ওই দেখো, নিজেই বলে দিলে যা বলে। ফাজলামো হচ্ছে? বড়দের সঙ্গে এভাবে কথা বলতে হয়? ইস, বাড়ি আমার বড় মানুষ এসেছে। অত যদি বড় তো আমার বাপকে ভয় পাও কেন? আমি ভয় পাই না, জাস্ট সবার দেখিয়ে কথা বলি, যেটা তুমি জানো না। রাজু, আমি কিন্তু সিরিয়াস। তুমি পড়াশোনা না করলে তোমার বাবা মার কাছে কিন্তু আমার মাথা হেট হয়ে যাবে। আর ওখানে বাড়িতে ঠাম্মি, অনু, বৌদি, জেঠুমনি সবাই ওয়েট করে আছে তোমার ভালো রেজাল্টের জন্য। অ্যাটলিস্ট ওদের কথা ভাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ফাঁকি দেবো না। কথা দিচ্ছ? হ্যাঁ। ঠিক। ঠিক ঠিক ঠিক, একেবারে ঠিক। রাজু, তোমাকে অনেকের কাছে অনেক কিছু প্রমাণ করে দিতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কারোর থেকেও কম নয়। তুমি গ্রামে হতে বড় হয়েছো, কিন্তু তোমার বিদ্যে আছে, বুদ্ধি আছে। আমি চাই কেউ যেন তোমাকে গেও আর অশিক্ষিত বলে অপমান না করতে পারে। সত্যি, আমি তো শহুরে আদব কায়দা কিছু জানি না। তার উপরে তোমাদের বাড়িতে আশ্রিত হয়েছিলাম, তাই জন্যই তো এত কথা শুনতে হয়েছে। সেই জন্য তো বলছি, যারা তুমি ওসব কথা বলেছে তাদেরকে ভুল প্রমাণ করার দায়িত্ব তোমার। দেখো, শহুরে আদব কায়দাটা সব নয়, শিক্ষা, এডুকেশন সেটাই বেশি ইম্পর্টেন্ট। এই যে তোমার সামনে পরীক্ষাটা, এটা কিন্তু তোমার সবাইকে প্রমাণ করে দেওয়ার ফার্স্ট স্টেপ। আর অনেকগুলো ধাপ পেরোতে হবে তোমাকে। পারবে তো? কি হলো? হ্যাঁ না কিছু না বলে যে হাসছো? ও আচ্ছা, আমি দেখছিলাম তুমি তোমার বাড়িতে দাওয়ায় বসেও মিটিমিটি করে হাসছিলে আমি যখন কথা বলছিলাম। এত হাসি পাচ্ছিল কি জন্য?